এই খেলায় মত্ত আছে, ও শয়তান আর কাজ শয়তানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল আশারাত শাররুন, খেলতামাশা বাদ্যযন্ত্র খারাপ, নিকৃষ্ট, হারাম। খেলতামাশা বাদ্যযন্ত্র নিকৃষ্ট, খারাপ, হারাম। সম্মানিত দিনী ভাই বোন, খেলতামাশা বাদ্যযন্ত্র। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এখনো মিন বাদি আকওয়াম, অচিরে আমার উম্মতের মধ্যে এমন মানুষ চলে আসছে, ইস্তাহিলুনাল হেরা, যারা জেনাকে হালাল মনে করবে, অল হারিরা, রেশমি কাপড়কে হালাল মনে করবে, অল খামরা, মদকে হালাল মনে করবে, অল মাযিফ, বাদ্যযন্ত্র খেলতামাশাকে হালাল মনে করবে। গ্রামের মাথায়, শহরে, বিভিন্ন জায়গায় বিশাল প্রজেক্টর দিয়ে দেখছে ছেলে মেয়ে কেমন লাফালাফি করছে। যারা উলঙ্গ হয়ে নগ্ন হয়ে নাচছে গায়ের কাপড় খুলে, তখন আপনি ভালো মানুষ, তখন আপনার ছেলেটা ভালো। এর মধ্যে কত অন্যায় আছে, কত টিকিটের অন্যায় আছে, কত পয়সার অন্যায় আছে। এটা হলো জুয়ার সবচেয়ে বড় অংশ। এটা হলো জুয়া, সবচেয়ে বড় জুয়া। এই খেলা হলো সবচেয়ে বড় জুয়া। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকুন, বাপ মায়ের অবাধ্য চলে যে সে জান্নাতে যাবে না। কুম্মার, জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না। মান্নান, খোটা দেয় যে সে জান্নাতে যাবে না। মদমিনুল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে সে জান্নাতে যাবে না। অত্র হাদিসে 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ আছে জুয়া খেলে যারা, আর এটাই হলো সবচেয়ে বড় জুয়া। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শায়তান ফাজতানিবুহু। পৃথিবীর মানুষ, জুয়া থেকে বেঁচে থাকো, মদ থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ, লটারি ক্রয় করা থেকে বেঁচে থাকো। এগুলো শয়তানের কাজ, এগুলো শয়তান করে ও করায়, সবই একই রকম শব্দ। এগুলোই হচ্ছে বড় জুয়া। সম্মানিত দিনী ভাই বোন, খেলতামাশা বাদ্যযন্ত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এইগুলো জেনা, এইগুলো হারাম, এইগুলো আমার উম্মতের ভিতরে দেখা দিবে। বিবেচনা করি, একটু বুঝার চেষ্টা করি, নিজের জীবনটাকে এগুলো থেকে ফিরিয়ে নিয়ে সুন্দর করার চেষ্টা করি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এখনো মিন বাদি, এখনো ফি হাযিল উম্মতে খাসফুন ওয়া মাসকুন ওয়া কাযফুন, আমার এই উম্মতে ভূমিকম্প হবে, আমার এই উম্মতের মাঝে মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে, আমার এই উম্মতের উপরে, মানুষের উপরে বিপদ নেমে আসবে। আমার উম্মত বিপদগ্রস্ত হবে, আমার উম্মতের উপরে সমস্যা নেমে আসবে, ভূমিকম্প হবে, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর, শূকর। এই কথা তিনি সরাসরি বলেন 3টে পাপের কারণে। ওয়াইন্না যালিকা, এখন এই শারিবুল খমুরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে তখন এই অবস্থা আমার উম্মতের উপরে নেমে আসবে। জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে তখন আমার উম্মতের উপরে এই সমস্যা, বিপদ নেমে আসবে। সব মোবাইলে মেয়ে নাচে, সব টিভিতে মেয়ে নাচে, সবার হাতে মেয়ে নাচে, সবার বাড়িতে মেয়ে নাচে। এটা আপনার কাছে আর লুকায়িত জিনিস নয়, সেটা আপনি ভালো বুঝেন। যারা এসব মোবাইল ব্যবহার করেন স্বামী স্ত্রী মিলে, মাশাআল্লাহ, স্বামী অনেক দূরে আছে, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, লন্ডন, আমেরিকা, চীন, জাপান, বিভিন্ন দেশে আছে। স্ত্রীকে বড় মোবাইল দিয়ে রেখেছে, আর নিজের কাছেও বড় মোবাইল আছে, সুবিধা মতো, স্বাদ মতো স্ত্রীকে দেখবে, কথা বলবে। সেই জন্য তো বোকা মানুষ, তুমি কি বুঝলে তোমার স্ত্রী তোমার পর্যন্তই শেষ? ওরা আরও মানুষ আছে,
বোকা পুরুষ, বোকা মহিলা, তুমি কি বুঝলে তোমার স্বামী তুমি পর্যন্তই শেষ? তার আরও মানুষ আছে, পৃথিবী অনেক বড়, তুমি যা বুঝেছ তা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মেয়েরা যখন নাচবে তখন আমার উম্মতের উপরে সমস্যা নেমে আসবে। সর্ব ধরনের সমস্যার নাম সমস্যা। 3, জারাবু বিল মাযিব, যেদিন বাদ্যযন্ত্র খেলতামাশা আমার উম্মত লিপ্ত হবে সেদিন তাদের উপরে বিপদ নেমে আসবে। তারা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শূকর ও বানর। তারা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর ও বানর। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউবাইয়াতান্না কওমুন আলা তামিন ওয়া শারাবিন ওয়া লাহাবিন, কিছু মানুষ রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে, গান বাজনা নিয়ে, খেল তামাশা নিয়ে, গায়িকা নিয়ে। মানুষ সকাল করবে খেল তামাশা নিয়ে, গান বাজনা নিয়ে, গায়িকা নিয়ে, খাদ্য পানি নিয়ে। ফায়াসবাহু, তারা যখন সকাল করবে তখন তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শূকর। সকালে তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শোর। আকার আকৃতি পরিবর্তন এই খেলতামাশার ফলাফল। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মতি, ওই সময় না হবে গেরে ইসমেহা, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। এই কথাটি আমি দীর্ঘদিন থেকে বোঝানোর আপনাকে চেষ্টা করেছি। এক শ্রেণীর মানুষ বলেছে যে এই যেগুলো আপনার ঠান্ডা মেরিন্ডায় যেগুলো আপনি দিনরাত পান করছেন এইগুলো মদ নয়। কিভাবে তৈরি হয়েছে কোনোদিন বিবেচনা ছাড়াই আপনি আমার উপরে আপত্তি তুলেছেন। আমি বলেছি এ আবার সবাই বলে মদ, তো মানুষে বলছে মদ নয়, অথচ সেটা মদ। সেটা কোনটা? যেটা আল্লাহ রাসূল বললেন। ইয়াবা তো সবাই বলে মদ, গাঁজা তো সবাই বলে মদ, হিরোইন তো সবাই বলে মদ, তো ওইটা কোনটা যেটা আসলে মদ কিন্তু মানুষে বলছে মদ নয়? সেটা কোনটা? আমি বলছি সেটাই ঠান্ডা, সেটাই আরসি, সেটাই পেপসি। কই আমি তো খাই না, না খেয়েও তো চলে। আপনার কেন চলে না সেটা আপনি বুঝেন। কেন চলে না? আপনার তো চলে ভালো, নিয়ম কানুন তো ভালোই পালন করেন, তো এখানে কেন আপনার সবসময় নাফসের উপরে জিদ কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মদ খাবে, নাম দিবে অন্য। ওয়াইযাবু বিল মাযিফাল মুগান্নিয়াত, এদের নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। এটা হলো মূল কথা। তাহলে অফিসে আদালতে নেতা আসলে ছাত্রীদের দিয়ে সম্মান করা হবে, গান বাজনা দিয়ে সম্মান করা হবে, গায়িকা দিয়ে সম্মান করা হবে, নাচ গান দিয়ে সম্মান করা হবে। বিগত দিনগুলিতে এক এমপির কাছে গেছিলাম সম্মেলনে দাওয়াত দেওয়ার জন্য, মানে সম্মেলনটা যেন নষ্ট না হয়। তো স্টেজে উঠেছি, দেখছি মেয়েরা আসছে, নেচে। আমি বলছি, ভাইজান তাড়াতাড়ি আমি এখান থেকে সরি। কি বলছেন বলেন? বলে ঠিক আছে আসবো। আপনি বসবেন না? না না আমি এখানে বসবো না। ওই যে মেয়েরা আসছে, নাচতে নাচতে সম্মান করছে এমপিকে, মেয়ে দিয়ে, স্কুলের লোকজন। আল্লাহ রাসূল বলছেন যে নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে, বুখারী মুসলিমের হাদিস, এবং গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে। পরেরটা বলেন এবার, ওয়ায়াকসুফুল্লাহু বিহিমুল আরজা, এদের উপরে জমিন ধসে যাবে, ভূমিকম্প হবে এদের উপরে, জমিন ধসে যাবে। ওয়ায়াজল মিনহুল কিরদাতাল খানাজির, আল্লাহ এদের করে দিবে সুর, আল্লাহ এদের করে দিবে বানর। হাদিস বুখারী মুসলিম। বিবেচনা আপনার, আমার কাছে আর বিবেচনা কি আছে? আমি তো অনুবাদক, অনুবাদ করে দিলাম মাত্র। আমরা সম্ভবপর মানুষ হিসাবে চেষ্টা করি এর সাথে সম্পর্ক না করা এবং পাশে না থাকা। আপনাকে সেটাই আমরা আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে, গান বাজনা বাদ্যযন্ত্র খেলতামাশা দিয়ে। তারপরে তিনি বললেন, এদের উপরে ভূমিকম্প হবে,
তারপরে তিনি বললেন, আল্লাহ এদের করে দিবে সোর, আল্লাহ এদের করে দিবেন বানর, আল্লাহ এদের করে দিবেন সোর, আল্লাহ এদের করে দিবেন বানর। আপনি এটা মনে করেন না যে সেদিন কবে। মানুষ অন্যায় করলে ফল চলেই আসে। কতদিন বলছিলাম আদ সামুদের কথা, ফেরাউনের কথা, খুলনার অঘোষিত সম্রাট এরশাদ সিকদারের কথা, দাম্ভিক প্রেসিডেন্ট সাদ্দামের কথা, আপনার নেত্রীর কথা বলিনি। তারপরে একদিন চলে আসলো 45 মিনিট। সেদিন আমি আপনাদের প্রধানমন্ত্রীর মাথায় হাত দিয়ে বলেছিলাম, দেখো দেশ চালানোর জন্য তোমার বাপই যথেষ্ট, আদর্শ কার নিবা? তোমার বাপেরই নিও, তাহলে তোমার জন্য ভালো হবে। মানুষে বলে বাপ সে বেটা সিপাহী সে ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া। বাপের কিছু আদর্শ রাখিও, ভালো হবে। মানুষের প্রতি জুলুম করো না, জুলুমের ফল দেখেছ। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, জুলুম থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, হিন্দু যদি মাজলুম হয় আপনার বিরুদ্ধে বদদুয়া করে, তাহলে সেটা লেগে যাবে, তার ফল একদিন ভোগ করতেই হবে। সম্মানিত দিনী ভাই বোন, খেলতামাশা বাদ্যযন্ত্র হারাম, জানে আপনি সময় কাটাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসে কুদসি, ইন্নাল্লাহ তাআলা হারামাল খামরা ওয়াল মাইসিরাল কুবা, আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন, আল্লাহ তাআলা জুয়াকে হারাম করেছেন, আল্লাহ তাআলা সর্ব ধরনের খেলতামাশা, বাদ্যযন্ত্র, ঢোল, ডুবি, তবলা, হারমোনিয়াম, সেতারা, দোতারা যত আছে খেলার মাধ্যম, সবকে কুবা বলে ঘোষণা করেছেন আর একবারে হারাম ঘোষণা করেছেন। যেই ভাষাতে মদ হারাম আছে, যেই ভাষাতে জুয়া হারাম আছে, সেই ভাষাতে সর্ব ধরনের আপনার খেলার মাধ্যম হারাম আছে, বাজনার মাধ্যম হারাম আছে। সেটা ঢোল হোক, সেটা ঢাক হোক, সেটা ডুবি হোক, সেটা তবলা হোক, সেটা দোতারা হোক, সেটা সেতারা হোক, সেটা তিনতারা হোক, সেটা আরও মাধ্যম হোক না কেন, হারমোনিয়াম হোক, যত কিছু আছে সব হারাম। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আপনি নিজেকে বোকামির পরিচয় দিয়েন না। সম্মানিত দিনী ভাই বোন, দেশ বিদেশে আছেন যারা, তারা এইসব খেলা থেকে বিরত থাকেন। এগুলো হারাম, এগুলো মদের মতো হারাম, এগুলি জুয়ার মতো হারাম, যার ফলাফল খুব খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা পাপকে পাপ না করেও পাপীকে তাকে পাপী বলেছেন এবং তার ব্যাপারে শক্ত ঘোষণা দিয়েছেন। তার একটা হলো এই, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেইনি, খালি বলেছ তাল উকামের ওকা, আসো জুয়া খেলি, তাহলে তাকে কাফারা দিতে হবে, 10 জন মিসকিনকে 100 কেজি করে চাউল দিতে হবে। খেলেইনি, খালি বলেছে আসো খেলি, এর নাম জুয়া। জুয়া কত খারাপ! প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই জুয়া। বলেন আপনি আন্তর্জাতিক খেলায় কি আছে? 1 পয়সাও খরচ হয় না, নিজের পয়সা খরচ করে গিয়ে খেলে সবাই। আর তো যত মাধ্যম আছে, ল্যাংটা মাধ্যম তো আছেই, সাদৃশ্যতা তো আছেই, জেনা তো আছেই, ব্যভিচার তো আছেই, হিংসা তো আছেই, সাদৃশ্য ইহুদি খ্রিস্টান তো আছেই, গায়ে জার্সি তো আছেই, মাথার চুল ছোট করা তা আছে, মনে হচ্ছে ওরা আস্ত পশু। আপনি একে শিক্ষিত বললে অশিক্ষিত বলবেন কাকে? আমি কোনোদিন বলিনি। আপনি কেন বলছেন, আপনি কেন ঘৃণা করেন না, সে আপনি বুঝেন। ও দেশের পতাকা আপনার বাড়িতে কেন? দুঃখিত, আপনাকে বুঝাতে পারেনি তারা কারা। আল্লাহ বলছেন, লান তারজাল ইয়াহুদ আন নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহুদি কখনো তোমাকে মেনে নিবে না, খ্রিস্টান কখনো তোমাকে মেনে নেবে না, কোনো দিন মানবে না, কিয়ামত পর্যন্ত মানবে না। আল্লাহ বলছেন তুমি ইহুদি হও, তাহলে ওরা মানবে, তুমি খ্রিস্টান হও, তাহলে ওরা মানবে। আল্লাহ বলছেন আমাদের নবীকে, ওরাই ইহুদি, ওরাই খ্রিস্টান। বলেন আপনার বাড়িতে যার পতাকা আছে তারা কারা? তারা কোন পরহেজগার মুসলমান যাদের পতাকা আপনার বাড়িতে আপনার চোখের সামনে? তখন আপনি পিতা, আমি আপনাকে পিতা বলিনি, না করলাম। সম্মানিত দিনী ভাই বোন, শোনেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আফসোসজনক কথা, দুঃখজনক কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসোস করে বলছেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কাবলাকুম,
আমার উম্মত শুনে রেখো, তোমরা ইহুদি খ্রিস্টানদের মেনে নিবা, তোমরা ইহুদি খ্রিস্টানদের নিয়ম নীতি, কৃষ্টি, কালচার, আদর্শ মেনে নিবা। শিবরান বে শিবরিন, জেরান বে জেরাইন, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান হাতের বাহু যেমন বাম হাতের সমান, সমান সমান যেমন তোমরা ইহুদিদের কৃষ্টি, কালচার, খ্রিস্টানদের নিয়ম নীতি, জার্সি, মাথার চুল, ছোট বাড়ির পতাকা তাদের মতো একবারে মেনে নিবা, সমান সমান। তারপরে বলছেন আরো শোনো, নিচে নামতে 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 লাও দেখালো জোহরা জব্বিন, ওরা যদি গুই সাপের গর্তে ঢোকে, মানে খারাপ থেকে খারাপ করে, ওরা যদি গুই সাপের গর্তে ঢোকে মানে খারাপ থেকে খারাপ করে, লা দেখাল তবু তোমরাও গুই সাপের ঘরে গর্তে ঢোকবা। হাদিস তো বুখারী মুসলিম, বিবেচনা করেন দেখি। এরপরে বলছেন লায়াতি আন্না আলা উম্মতি মা তাআলা বানি ইসরাইল, আমার উম্মতের নিয়ম কানুন ওইরকমই হয়ে যাবে যেমন ছিল বানি ইসরায়েলের উপরে। বানি ইসরায়েলের কোনো লোক যদি মায়ের সাথে জিনা করে থাকে, আমার উম্মত মিশে যাবে তাদের সাথে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান হাতের বাহু যেমন বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, আমার উম্মত তাদের সাথে মিশে যাবে সমান সমান। এই পর্যন্ত বলার পরে নিচে নামতে লাগলেন। নিচে নামতে 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 বলছেন, ওরা যদি মায়ের সাথে জেনা করে তো আমার উম্মতও করবে। কি বুঝলেন? আগেরটা কি বুঝলেন, এটা কি বুঝলেন? আগেরটা হলো ওরা যদি গুই সাপের গর্তে ঢোকে মানে কি, সবচেয়ে খারাপ থেকে খারাপ কথাও কর্মে লিপ্ত হয়, এরাও হবে। খারাপটাই ভালো। ওরা যদি মায়ের সাথে অন্যায় করে থাকে এরাও করবে, ওদের সাথে মিল দিতে 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 এরকম করবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কত তার আফসোস। সাহাবীরা বলছেন কারা তারা? ইহুদি খ্রিস্টান। ওরা ছাড়া আবার কারা? ওরা ছাড়া কারা? জাহেলিয়ত তো তাদের, ইসলামের বিরোধী কাজকর্ম তো তাদের, সবকিছুই ইসলাম বিরোধী তাদের। তারা তো ছিল দুনিয়াতে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। ঈসা চলে গেছেন, মুসা চলে গেছেন, সব নবী চলে গেছেন। ইনি তো শেষে এসেছেন নিজস্ব নিয়ম নীতি নিয়ে, ইসলামের নিয়ম নীতি নিজে এসেছেন এবং অতীতের সবকে বাতিল ঘোষণা করেছেন। যখন মদিনায় গেলেন তখন মদিনার লোকেরা খেলতামাশা করতো 2 দিনে। আল্লাহ রসুল বললেন তোমাদের এটা কি? আমরা এই 2 দিনে জাহেলিয়াতের যুগ থেকে খেলতামাশা করি। তো আল্লাহ রসুল বললেন শোনো, তোমাদের এই খেলতামাশা বাতিল। এই 2 দিনে আমি আর একটা আনন্দের 2টা দিলাম, এর নাম হলো ঈদুল আজহা আর ঈদুল ফিতর। খেলতামাশা বন্ধ করে এটা দিলেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান লাইবা বিনারদে শির ফাঁকা দাঁত খালা এদাহু আও গামাসা এদাহু ফিলাহমে খিনজির অফি দামেহি। কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারামবোর্ড, তাস, গেমস, আরও এ ধরনের খেলা যত পৃথিবীতে আছে যেগুলো বসে বসে চলে, আরও যেগুলো পৃথিবীতে জন্ম নেবে বসে বসে চলে, অপচয়, সময় নষ্ট হয়, অংশগ্রহণ করলে সে তার হাতকে শরীর শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। আবার বলছেন বাল নাই পাবে নার্দ, যে ব্যক্তি এই চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারামবোর্ড, তাস, গেমস, এই ধরনের আরও যত খেলা আছে যেগুলো আপনার বাড়িতে আপনার ছেলে মেয়ে খেলছে, যেটা আপনার চোখের সামনে, মোবাইল নিয়ে আরও কত কিছু নিয়ে, মেয়েকে মায়ে থামাচ্ছে, ঠান্ডা করছে খেলতামাশা দেখিয়ে, মোবাইল হাতে দিয়ে। এটা হলো সহজ পথ বাচ্চাকে থামানোর। অনের বাচ্চার গায়ে এতখানি বই তুলে দিয়েছে, দিয়ে বলছে তোকে ইংরেজি শিখতে হবে কালকেই। আর 2 এর বাচ্চার সামনে বড় বড় মোবাইল দিয়ে মা ঠান্ডা করছে যে তুই ওটা দেখ আর আমি স্টার জালসা দেখি। মা বেটা কাজ ভাগ করে নিয়েছে, এটা মা আর এটা বেটা। বলেন এই পরিবার পশু প্রাণী না মানুষের? বলেন আপনি এটা ইসলামী পরিবার?
বলেন আপনি ওইসব খেলাতে কি আছে, বলেন আপনি ওইসব কার্টুনে কি আছে। এটাই হলো ইহুদি খ্রিস্টানদের নীতি। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা যাদের সাদৃশ্য অবলম্বন করে তাদের বিচার সেভাবেই হয়, কিয়ামতের মাঠে তারা তাদের সাথে থাকবে। যত পথঘাট আছে আপনার ঈমান ধ্বংস করার, তারা বসে বসে তা করছে। তারা সরাসরি জাহান্নামে যেতে রাজি নয়, আপনাকে নিয়ে যাবে। তারা সরাসরি জাহান্নামে যেতে রাজি নয়, আপনাকে নিয়ে যাবে যে কোনো মূল্যে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে জান্নাতে যেতে চান, এ কথা তারা জানে, এ কথা তারা জানে। লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আপনি জান্নাতে যেতে চান, এই কথা তারা জানে। তা আপনারাই যে শুধু বুখারী মুসলিমের হাদিস জানেন তা নয়। আল্লাহ রাসূল বলছেন, আবু যার গেফারি শোনো, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে জান্নাতে চলে যাবে। তখন আবু যার গেফারি বলছেন, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন, অত বলছো কেন? তোমার নাকটা মাটিতে মিশে যাক, আমি যেটা বলছি সেটা শোনো। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন বলছেন যে আল্লাহ রাসূল আমাদের মধ্যে থেকে উঠলেন, উঠে হাঁটছেন, আমি পিছে পিছে গেলাম, দেখি বাগানের মধ্যে ঢুকে গেলেন। আমাকে বলছেন, তুমি এখানে একটু বসো, আমি ভিতর থেকে আসছি। তো চলে গেলেন। আমি একটু খুব চিন্তিত যে কোথায় যে গেলেন, কি যে হয়, শত্রুতা আছেই। বেশ কিছু দেরি হয়ে গেল, আসছেন না। আমি এখন শুধু দেখছি এদিক ওদিক, কোথায় আসছেন, কোথায় আসছেন, ওই যে আসছেন। তো যখন কাছাকাছি তখন বলছেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আমি খালি ভাবছি কার সাথে কথা বলছেন। তাই আমি বললাম, আল্লাহ রাসূল আপনি কার সাথে কথা বলছেন? কাউকে তো আমি দেখি না। আপনি যে বলছেন যে চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে, তো আপনি কার সাথে কথা বলছেন? সে কে? আমি দেখি না যে। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে ও জিবরাইল। জিবরাইল আমাকে বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে মানুষ জান্নাতে চলে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে মানুষ জান্নাতে চলে যাবে। তো আমি বলছি চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তাহলে যেই কথাটা আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, সেই কথা আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন। সেদিন কথোপকথন ছিল আল্লাহ রাসূলের মাঝে আর আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলার মাঝে, আর আজকে কথোপকথন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আর জিবরাইলের মাঝে। কথা একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আপনি জান্নাতে চলে যেতে চান, এ কথা তারা জানে। আপনার লা ইলাহা ইল্লাল্লাহ যেন না টিকে, তার সব পথ বন্ধ করার জন্য তারা জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনার কর্ম ইহুদি খ্রিস্টানের মতো হলেই তারা সফল। তাদের সফল হতে হবে যে কোনো মূল্যে। তাহাজ্জুদ পড়লেন সারা রাত কষ্ট করে, আবার খেলতামাশাও দেখলেন। কার খেলতামাশা দেখছেন ভালোই বুঝেন। লা ইলাহা ইল্লাল্লাহ কেটে দিয়ে জান্নাত দখল করা যাবে না, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, খেলতামাশা, বাদ্যযন্ত্র হারাম। যারা পতাকা ঝুলাচ্ছে, পোশাক আশাক পরছে, মাথার চুল ছোট করছে, খেলতামাশা নিয়ে মতো থাকছে, তারা তাদের অন্তর্ভুক্ত। লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে তারা জান্নাতে যেতে পারবে না। খেলতামাশা হারাম, বাদ্যযন্ত্র হারাম, আর গান বাজনা হারাম। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নাফে বলেন, একদিন আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে ছিলাম, হঠাৎ করে তিনি বাজনা শুনতে পেলেন, গান বাজনা। তারপর তিনি তার দুই কানের ভিতরে আঙ্গুল ঢোকালেন। আঙ্গুল ঢুকে ফানানির তারিখে রাস্তা থেকে দূরে সরে গেলেন। রাস্তা থেকে দূরে সরে গিয়ে আমাকে বলছেন, নাফে হাল তাসমউ শান, তুমি কিছু শুনতে পাচ্ছ? আমি বললাম, জি না, শুনতে পাচ্ছি না। ফারাফা ইসবাইহি মিন উজরাইহি, তখন তিনি তার দুই আঙ্গুলকে কান থেকে সরালেন, সরিয়ে বলছেন, শোনেন, আমি একদা আল্লাহ রাসূলের সাথে ছিলাম। তিনি বাদ্যযন্ত্রের শব্দ শুনলেন, শুনে রাস্তা থেকে সরে গেলেন। রাস্তা থেকে সরে গিয়ে আমাকে বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি কি এখন বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পাচ্ছ? আমি বললাম, জি না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই কান থেকে দুই আঙ্গুল বের করলেন। হাদিস তো সহিহ। আপনার বিচার কি? আপনার পক্ষ থেকে সমাধা কি? আপনার বাড়িতে এত গান বাজনা বাদ্যযন্ত্র কেন? এত টিভির ভিতরে গান কেন? আপনি ধর্মকে পাগল পাননি। ধর্ম তার নিজস্ব গতিতে আছে, এর নাম ইসলাম। আবারও আপনাকে বলে রাখছি, সম্মানিত দিনী ভাই বোন, ইসলাম তার নিজস্ব গতিতে চলে। পেশাব পায়খানা করলে 10টা নিয়ম লাগে।
পানি খেলে 5টা নিয়ম লাগে। স্ত্রী আমার, কিন্তু স্বাধীনতা আমার নেই। বাড়ি আমার, কিন্তু ঢোকার স্বাধীনতা আমার নেই, সালাম দিয়ে ঢুকতে হবে। বিছনে আমার, কিন্তু শহর আমার স্বাধীনতা নেই। টয়লেট আমার, কিন্তু ঢোকার স্বাধীনতা আমার নেই। স্বাধীনতা আরেকজনের, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার স্বাধীনতা বজায় রেখেই জীবিকা নির্বাহ করতে হবে, তার নাম ইসলাম। ইসলাম আসার পরে ইহুদি খ্রিস্টানদের, হিন্দুদের সব নিয়ম নীতি আল্লাহ রাসূল পায়ের নিচে রেখে দিয়েছেন। তিনি দুঃখ করে বললেন, লা ইয়াকুননা ইন্নী লা আখাফু আলা উম্মতি, আমার উম্মতের ওপর আমি আশঙ্কা করি, ভয়ের আশঙ্কা করি 3টে। এক, আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, হুজুরের হবে ভ্রান্ত, এটা আমার ভয়। হুজুরের দেখতে লাগবে মানুষ, হুজুরের অন্তর হবে শয়তানের অন্তর। আমার আদর্শ বাদ দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসূলের আদর্শ। আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নে বলবে এটাই রাসূলের সুন্নাত। ওদের দেখতে লাগবে মানুষ, ওদের অন্তর হচ্ছে শয়তানের অন্তর। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আশঙ্কা করে গেলাম ভ্রান্ত আলেম ওলামা যারা এইভাবে চলবে থাকবে। 1, 2 সাতাবদ কাবাইল মিন উম্মতি আল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার ভয়। আমার উম্মত পুতুলকে ভালোবাসবে, মূর্তি বাড়িতে থাকবে, মূর্তিকে সম্মান করবে, মূর্তিখানায় যাবে, এটা আমার ভয়। 3 সাতালহাকু কাবাইল মিন উম্মতাল বিশিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। গান বাজনা কোথায় হতো? হিন্দুদের বাড়িতে হতো। এখন তো আপনার ঘরেও হয়। ওইসব কৃষ্টি কালচার ছিল হিন্দুদের। আশঙ্কা করে গেলাম পৃথিবীর মানুষ আমার উম্মতের উপরে 3টি। 1, ভ্রান্ত হুজুর। 2, আমার উম্মত মূর্তি পূজা করবে, মূর্তিকে ভালোবাসবে। 3, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এ আশঙ্কা করে গেলাম। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে বিষয়টি খুব শক্তভাবে ভালোবাসা দিয়ে গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এই ধরনের খেলতামাশাকে ঘৃণা করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। যে কোনো মূল্যে একে এড়িয়ে চলার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। অবশ্য বিষয়টি নিজে দেখবেন এবং আরও মানুষকে বোঝার জন্য বলবেন। যন্ত্রের মাধ্যমে সেগুলো তারা ধরে রেখেছে, সময়ের গতিতে আরও শুনবেন এবং বেঁচে থাকার চেষ্টা করবেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আমি সম্ভবের চেষ্টা চালাচ্ছি আমি যেন ভালোভাবে থেকে আল্লাহর সন্তুষ্টি নিয়ে দুনিয়া ছাড়তে পারি। অল্প দিন বাঁচতে এসে পরকাল হারাতে রাজি নই। অল্প দিন বাঁচতে এসে সুবিধা ভোগ করে পরকাল হারাতে রাজি নই। সামনের জুমা অর্থাৎ আগস্ট মাসের প্রথম জুমা, আগস্টের 7 তারিখ প্রথম জুমা, এখানে অনুষ্ঠিত হবে না। নিয়মিত জুমা যেখানে চালু হবে সেখানে অনুষ্ঠিত হবে। যাওয়ার সময় আপনাদের পরিচয় দেওয়া হবে, কাগজে লেখা থাকবে, কাগজটা হাতে করে যাবেন, সে অনুপাতে যাবেন। আমাদের এইটা চেষ্টা চালিয়েছিলাম বহাল রাখার, কিন্তু এর মূল্য 3.5 লক্ষ টাকা প্রতি মাসে, যা সহজ সম্ভব হয়ে উঠছে না। অল্প পয়সা উঠে জামিয়া সালাফিয়াকে প্রতি মাসে খুব ভর্তুকি দেওয়া লাগে, কাজেই ছেড়ে দিতে হচ্ছে। আমি ভেবেছিলাম এরা যদি 2 লক্ষ টাকায় রাজি হয় তাহলে প্রতি মাসে 2 লক্ষ করে দিয়ে আমরা এটা বহাল রাখবো, কিন্তু তাতে তারা রাজি হয় না। বড় বড় ব্যবসায়ীরা তো একটা স্তর সলাতের জন্য ছেড়েই দেয়, তো সলাতের জন্য ছেড়ে দেওয়া তো বহুদূরের কথা। 2 লক্ষ টাকা মাসে দেওয়া হবে বলে প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটাও তারা মেনে নিতে পারেনি বলে আমি অবগত হয়েছি মর্মে। আগস্ট মাসের প্রথম জুমা যেখানে হবে ইনশাল্লাহ সেটা আপনারা জানতে পারবেন, সে অনুপাতে সেখানে সাক্ষাৎ করবেন, সেখানে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি আরও অনুরোধ জানাচ্ছি, অবশ্যই জামিয়া সালাফের সব কাজকে মূল্যায়ন করবেন।